বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইফুলস একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ইংরেজির ডিগ্রি নিয়ে আলোচনা করব। ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের একটা অংশ। ডিগ্রির বাংলাটা এমন হতে পারে তুলনা। বাংলা তুলনা বোঝায়, ডিগ্রি মানে তুলনা বোঝায়। তো এই ডিগ্রির এই তুলনাকে তিনটা ভাগে ভাগ করা যায়, আমরা জানি এগুলো। নাম্বার 1 হচ্ছে পজিটিভ, নাম্বার 2 হচ্ছে কম্পারেটিভ, নাম্বার 3 সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আচ্ছা, তাহলে এই যে তিনটা ডিগ্রি আসলে কি বোঝাচ্ছে? পজিটিভ তুলনা না বুঝিয়ে সাদৃশ্যতা বোঝায়। কি বোঝায়? সাদৃশ্যতা বোঝায়। সাদৃশ্যতা, যে সে তার মতো ভালো, তারা তার চেয়ে ভালো, তার মতো, এরকম আর কি সাদৃশ্যতা বোঝায়। তার মতো ভালো, তার মতো লম্বা নয়, তার মতো ভালো নয়, এরকম। আচ্ছা, কম্পারেটিভ হচ্ছে দুই এর মধ্যে তুলনা, দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায় হচ্ছে ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝায় কম্পারেটিভ। আর সুপারলেটিভ হচ্ছে দুইয়ের বেশি, মানে অনেকের মধ্যে তুলনা। অনেকের মধ্যে তুলনা, অনেকের মধ্যে তুলনা। এখন মূল সমস্যাটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসে হচ্ছে ডিগ্রির চেঞ্জ। ডিগ্রি চেঞ্জ আসে, যে পজিটিভ থেকে কম্পারেটিভ করো, কম্পারেটিভ করেন, কম্পারেটিভ সুপারলেটিভ করেন, এরকম আসে। এগুলা এসএসসি পরীক্ষার ট্রান্সফরমেশন সেন্টেন্সে আসে, ইন্টারে আসে। এরপরে আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায়ও ডিগ্রি থেকে প্রশ্ন আসে। তো আমরা আজকে মাত্র 2 থেকে 3টা নিয়মে এই ডিগ্রি চেঞ্জের সবটুকু শেষ করে দেব। 2 থেকে 3টি নিয়মে শেষ করে দেব। ওকে, আমরা একটু রুলস চলে যাব। তাহলে পজিটিভ হচ্ছে কি বোঝালো? সাদৃশ্যতা বোঝায়। কম্পারেটিভ দুইয়ের মধ্যে তুলনা বোঝায়। আর সুপারলেটিভ অনেকের মধ্যে তুলনা বোঝায়। ওকে, এখন আসি আমরা রুলসে। রুলস 1 যেটা হবে সেটা আমি 3টা একসাথে করব। পজিটিভ, কম্পারেটিভ, আর এটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আচ্ছা, পজিটিভের যদি নো আদার থাকে, এরপরে আসবে বাকি অংশ। ভার্ব, অ্যাজ, তারপরে আসবে পজিটিভ ডিগ্রিটা, পজিটিভ ডিগ্রি, আবার আসবে অ্যাজ, প্লাস আসবে শেষে সাবজেক্ট। তার মানে পজিটিভ চিহ্ন কি দিয়ে? সেন্টেন্সের শুরুতে কি আছে? নো আদার আছে। তাহলে এটা কি? পজিটিভ ডিগ্রি। নো আদার প্লাস বাকি অংশ। বাকি অংশ বলতে সাবজেক্ট, অ্যাজ, পজিটিভ ডিগ্রি, অ্যাজ, নো আদার ছাড়া বাকি যা থাকে এই সবগুলোকে বাকি অংশ বুঝিয়েছি। কম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে আসবে সাবজেক্ট। প্রথমে আসবে কি? সাবজেক্ট। এরপরে আসবে ভার্ব, সাবজেক্ট, ভার্ব। এরপরে আসবে কম্পারেটিভ ডিগ্রি। এরপরে আসবে দেন এনি আদার প্লাস বাকি অংশ। আবার দেখি, সাবজেক্ট আসবে প্রথমে কম্পারেটিভে, তারপরে ভার্ব, কম্পারেটিভ ডিগ্রি, দেন এনি আদার প্লাস বাকি অংশ।
সুপারলেটিভ আসবে আমার প্রথমেই সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আসবে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস বাকি অংশ। তার মানে এই রুলসের সামঞ্জস্যতা কোথায়? যদি আমি সুপারলেটিভে দা পাই তাহলে আমাকে যদি বলে কম্পারেটিভ করতে দেন এনি আদার, পজিটিভ বললে নো আদার, বা নো আদারের পজিটিভকে যদি বলে সুপারলেটিভ করো তাহলে দা আসবে, অথবা যদি পজিটিভের কে বলে কম্পারেটিভ করতে দেন এনি আদার আসবে। জাস্ট এখানে নো আদার, দেন এনি আদার আর দা দিয়ে বুঝতে হবে এই তিনটা একই রুলসের অন্তর্ভুক্ত। মানে নো আদার, দেন এনি আদার, দা, এরা একটা নিয়মের অন্তর্ভুক্ত। তাহলে এটা হচ্ছে রুলস, স্ক্রিনশট দিয়ে নেওয়া যেতে পারে। আমি এক্সাম্পল দিব, আরও ক্লিয়ার হবে এক্সাম্পলটা দিলে। এক্সাম্পল দিই, একটু মুছে দিই। আচ্ছা, এক্সাম্পলটা পজিটিভে যদি এমন থাকে, নো আদার রিভার ইন বাংলাদেশ is as big as পদ্মা। ওকে, আগে আমরা এটাকে ভাগ করি। এটা আমরা আমাদের রুলস অনুযায়ী, আমাদের স্ট্রাকচার অনুযায়ী ভাগ করে ফেলি। নো আদার তো ছিল জানি, ভার্ব কোথায়? এই যে ভার্ব, এটা ভার্ব হলে নো আদার আর ভার্বের মাঝখানের অংশটুকু কি লিখছিলাম? বাকি অংশ। দুটো অ্যাজ আছে দুই পাশে, দুই অ্যাজের মাঝখানের নাম হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট। এখন যদি রুলস ফলো করি আমরা তাহলে দেখা যাবে যে একদম ইজি। কম্পারেটিভে প্রথমে কি ছিল? সাবজেক্ট ছিল, সেটা কি? পদ্মা। এরপরে কম্পারেটিভ ছিল সাবজেক্ট প্লাস ভার্ব ছিল। ভার্ব কোথায় আমাদের? ইজ। তারপরে আমাদের ছিল কম্পারেটিভ ডিগ্রি। তার মানে এই পজিটিভকে করতে হবে কি? কম্পারেটিভ। বিগের কম্পারেটিভ হচ্ছে বিগার। আমরা এগুলো মুখস্থ করতে হবে। বিগ, বিগার, বিগেস্ট, গুড, বেটার, বেস্ট, টল, টলার, টলেস্ট, এগুলো। তাহলে বিগ কম্পারেটিভ হচ্ছে বিগার। পদ্মা ইজ বিগার। এরপরে কি ছিল? দেন এনি আদার, দেন এনি আদার। তারপরে ছিল বাকি অংশ, রিভার ইন বাংলাদেশ। তাহলে সাবজেক্ট, ভার্ব, কম্পারেটিভ, দেন এনি আদার, আর এটা হচ্ছে কি? বাকি অংশ। এই ছিল রুলস। কম্পারেটিভের সাবজেক্ট, ভার্ব, কম্পারেটিভ ডিগ্রি, দেন এনি আদার, বাকি অংশ। এটাকে আমরা কি করব? সুপারলেটিভ করব। প্রথমে কি ছিল? সাবজেক্ট, তারপরে কি ছিল? ভার্ব, তারপরে কি ছিল? দা। পদ্মা ইজ দা। এরপর আসবে সুপারলেটিভ ডিগ্রি, বিগেস্ট, বাকি অংশ, রিভার ইন বাংলাদেশ। সাবজেক্ট, ভার্ব, দা, এটা হচ্ছে সুপারলেটিভ, এটা হচ্ছে বাকি অংশ। তাহলে যদি আমরা এটাতে মনে রাখতে পারি তাহলে কিন্তু সহজেই এটা অ্যান্সার করা সম্ভব। আর সবচেয়ে ভালো আমি মনে রাখি হচ্ছে একটা এক্সাম্পল, যে নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ পদ্মা। তাহলে কম্পারেটিভ হচ্ছে পদ্মা ইজ বিগার দেন এনি আদার রিভার ইন বাংলাদেশ। আবার সুপারলেটিভ হচ্ছে পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। একটা এক্সাম্পল মনে রাখলে স্ট্রাকচার মাথায় এমনি চলে আসবে। আর ইংলিশ গ্রামারের জন্য স্ট্রাকচার কম করার চেয়ে এক্সাম্পলগুলো বুঝে বুঝে করাটা অতি জরুরি। রুলস 1 এ পর্যন্তই, এতটুকু করলে আসবে। এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে। এরপর রুলস 2 এ চলে যাবো আমরা। রুলস 2 এ সেম, একদম সেম, জাস্ট নো আদারের জায়গায় ভেরি ফিউ প্লাস
বাকি অংশ বা আদার্স, ভার্ব অ্যাজ পজিটিভ অ্যাজ প্লাস সাবজেক্ট। কম্পারেটিভ কি আসবে প্রথমে? সাবজেক্ট, ভার্ব, কম্পারেটিভ। একটু খেয়াল করে দেখবো যে সেম, এখানে ভেরি ফিউ, নো আদার ছিল, ভেরি ফিউ হয়েছে, আর এখানে ভেরি ফিউ হওয়ার কারণে এখানে চলে আসবে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার প্লাস বাকি অংশ। এখানেও সেম থাকবে আগের মতো, সাবজেক্ট প্লাস ভার্ব। এইখানে চেঞ্জ আসবে, আগে ছিল দা, এখানে আসবে ওয়ান অফ দা। তাহলে এই ফ্যামিলির মেম্বার কারা কারা দেখেন, ভেরি ফিউর সাথে দেন মোস্ট আদার আর হচ্ছে ওয়ান অফ দ্য চেঞ্জ, নো আদারের সাথে দেন এনি আদার আর হচ্ছে দা ছিল, দেন নো আদার দেন এনি আদার দা, ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দা, আর বাকি সব সিকোয়েন্সগুলো কিন্তু সেম। তাহলে সাবজেক্ট ভার্ব ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ প্লাস বাকি অংশ। তো স্ক্রিনশট দিলে আমরা নিতে পারি নিয়মটা। এক্সাম্পল দিব, এক্সাম্পল দেই, ভেরি ফিউ fruits are as sweet as mango. ওকে, তাহলে যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী দেখি, আমাদের ভেরি ফিউটা ছিল, আমাদের ফ্রুটস হচ্ছে বাকি অংশ, আর হচ্ছে ভার্ব, সুইটটা হচ্ছে আমাদের পজিটিভ, ম্যাঙ্গো হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে কম্পারেটিভে শুরুতেই সাবজেক্ট ম্যাঙ্গো। এখন এখানে ফ্রুটস ছিল এই জন্য আর হয়েছে, কিন্তু ম্যাঙ্গোতে কী হবে? ইজ। ম্যাঙ্গো ইজ সুইটার দেন মোস্ট আদার ফ্রুটস। ওকে, সুপারলেটিভে হবে সাবজেক্ট ভার্ব ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুটস। ওকে, তাহলে ভেরি ফিউর সাথে দেন মোস্ট আদার আর হচ্ছে ওয়ান অফ দ্য, বাকি সব ঠিক ছিল। আমরা যদি একটু ভাগ করে নিই, ভেরি ফিউটা হচ্ছে আমাদের ভেরি ফিউ, এটা আমাদের বাকি অংশ, এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা আমাদের ডিগ্রি পজিটিভ, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপরে সিকোয়েন্স অনুযায়ী আমি বসে বসে অ্যান্সার করে ফেললাম। এই দুইটা রুলস থেকেই 95% প্রশ্ন আসে। একটা রুলস আছে শুধু পজিটিভ টু কম্পারেটিভ অথবা কম্পারেটিভ টু পজিটিভ, এটা দেখব রুলস নাম্বার 3-এ। তাহলে ডিগ্রির A to Z শেষ, ডিগ্রি চেঞ্জের A to Z এতটুকুর মধ্যেই শেষ। সেটা কি হতে পারে? রুলস 3টা শুধুমাত্র পজিটিভ এবং কম্পারেটিভের ক্ষেত্রে। রুলস 3 পজিটিভ আর হচ্ছে কম্পারেটিভ। পজিটিভ সাবজেক্ট থাকবে দুইটা, একটা সাবজেক্ট ওয়ান দিই, আমি বোঝার জন্য ওয়ান দিছি, সাবজেক্ট অ্যাজ পজিটিভ অ্যাজ সাবজেক্ট টু দিলাম বোঝার খাতিরে। এখন এখানে আসবে সাবজেক্ট টুটা আগে আসবে, উল্টে আসবে, ভার্ব আসবে, এখানে আসবে কম্পারেটিভ। আচ্ছা, একটু খেয়াল রাখতে হবে এখানে, যদি পজিটিভ হা বোধক হয় কম্পারেটিভ না বোধক হবে, পজিটিভ না বোধক হলে কম্পারেটিভ হা বোধক হবে, এটা মাথায় রাখতে হবে।
আমি লিখে দিলাম নেগেটিভ বা নট জাতীয় কিছু, নট, ব্র্যাকেটে দিলাম যে হতেও পারে নাও হতে পারে, সাবজেক্ট টু ভার্ব, তারপর হবে কি কম্পারেটিভ প্লাস দেন, শুধু দেন, দেন না কিন্তু দেন প্লাস এই সাবজেক্ট ওয়ান, মানে সাবজেক্টটা এক্সচেঞ্জ হয়ে যাবে। একটু এক্সাম্পল দেখি আমরা। করিম ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, এটা অ্যাজ টু ধরলে, এটা অ্যাজ ওয়ান ধরলে কি আসে অ্যান্সারটা, অ্যাজ টু আগে আসে, রহিম ভার্ব আসে ইজ, যেহেতু সেন্টেন্সটা হাবোধক বা অ্যাফার্মেটিভ নট আসবে, রহিম ইজ নট কম্পারেটিভ বেটার, তারপরে কি দেন, তারপরে কি সাবজেক্ট ওয়ানটা আসবে শেষে, তাহলে করিম। তাহলে করিম ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, রহিম ইজ নট বেটার দেন করিম, ব্যাপারটা একই হলো অর্থটা। আবারও দেখি, যদি আমার এই সেন্টেন্সে নেগেটিভ থাকতো এখানে এই নটটা আসতো না। একটু ক্লিয়ার? এখন আমরা যদি দেখি যে করিম ইজেন্ট অ্যাজ গুড অ্যাজ রহিম, তাহলে কি হবে রহিম ইজ, এই নটটা কি এখানে হবে না, রহিম ইজ বেটার দেন করিম। তার মানে রুলস 3 অনুযায়ী পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় আমাদের সাবজেক্টগুলো এক্সচেঞ্জ করলো এবং সেন্টেন্সটা হাবোধক হলে এখানে নাবোধক হয়, এখানে নাবোধক হইলে ওইখানে হাবোধক হয়। মাঝে মাঝে এরকম সেন্টেন্স দিয়ে পজিটিভ দিয়ে কম্পারেটিভ করতে না বলে বলে নেগেটিভ করতে, তখন কিন্তু আমরা নট যুক্ত করলেই সেন্টেন্স নেগেটিভও হয় এবং আমাদের অর্থেরও কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আমাদের এই ক্লাসে আজকে মাত্র 3টা রুলসের মধ্যে ডিগ্রির এ থেকে জেড পর্যন্ত যে নিয়মগুলো আছে চেঞ্জিংয়ের ক্ষেত্রে সেগুলো সবই করে দিলাম। এখান থেকে আমাদের এই নিয়মগুলো যদি ফলো করে যাই পুরোপুরি, ডিগ্রি থেকে প্রশ্ন আসলে আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো, অবশ্যই অ্যান্সার করতে পারবো। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।